সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়স আলু পোস্ত বানাবো বন্ধুরা। তার জন্য আমি এখানে ঢ্যাঁড়স আলু নিয়ে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা আছে এখানে, আর এখানে আছে 4 চামচ পোস্ত। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। প্রথমেই আমি পোস্তটাকে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে, গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো এখানে অল্প করে জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেবো একটু। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে ভেবেছিলাম আপনাদের সঙ্গে একটু মাছ শেয়ার করবো। বাজারে গিয়েছিলাম, আর কাটাখালে বাজার থেকে বাজার করি। চাম্পারি যে কাটাখালা আছে, কাটাখালা বাজার থেকে বাজার করি। ভালো মাছ পাইনি, ছোট ছোট মাছ। এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো মাছ পেলে খেতে ভালো লাগে। ভালো মাছ যখন পাই না আমি কিনি না। আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমি আলুটাকে ভেজে নেব। আর এদিকে তো পোস্ত আমার বাটা হয়ে গেছে। পোস্ত বাটার মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এভাবে নিরামিষ দিনেও ভাবে পোস্ত রান্না করে খাওয়া যায়। দিয়ে দেবো লবণটা, একদম স্বাদ মতন লবণটা আমি দিয়ে দেবো। তারপরে স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিলাম, আর লবণ লাগবে না। এবারে সুন্দর করে মিনিমাম 7 মিনিট আমি এই আলুটাকে 7 মিনিট ধরে আমি ভাজবো মিডিয়াম গ্যাসে। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম। আর কিছু লাগবে না, যেহেতু আমি পোস্ততে মিষ্টি কেনা ঝিঙে হলে তবে আমি মিষ্টি দিই। আলু ধরে করে মিষ্টি দেবো না। এটাকে আমি 7 মিনিট ধরে আলুটাকে সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি 7 মিনিট ধরে। এরপর দিয়ে দেবো ঢেঁড়সগুলো, ঢেঁড়স আর কাঁচা লঙ্কা। ঢেঁড়স আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেঁড়স আর কাঁচা লঙ্কাটা থেকে ওরকম 7-8 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে আমি ভেজে নেব। খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, এইভাবে যদি আপনারা বানিয়ে খাবেন। কচি ঢেঁড়স বলে একটু দিয়ে দিয়েছি রেডি করে। আলুগুলো আগে ভেজে নিয়েছি, তারপর ঢেঁড়সগুলো দিচ্ছি। একদম কচি ফ্রেশ ঢেঁড়স। এটাও 6-7 মিনিট ধরে ভেজে নেব। ঢেঁড়স আর আলুটাকে আমি ঢেঁড়সটাকে 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো টমেটো আর পোস্ত বাটাটা। পোস্ত বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দেবো। পোস্ত বাটি ধোয়ার জলটা, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। একদম গ্যাসটা লোতে করে দিয়ে এবার মিনিমাম 6-7 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে একদম লোতে করে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করবো। আর জল দেবো না। এই যা জল দিয়েছি এর মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর খেতেও খুব সুন্দর হবে এইভাবে যদি পোস্ত রান্না করে খেতে পারেন, ঠিক আছে। বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। তাহলে আমি এটাকে একটু কভার করে চাপা দিয়ে দেবো, আর জল দেবো না। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি ঢেঁড়স আলু পোস্তটা বানিয়ে ফেলেছি, এবং ঢেঁড়সও ঝরঝরে আছে, ঢেঁড়সও হয়ে যায়নি। আর 1-2 মিনিট রান্না করবো, এটাকে নামিয়ে দেখাবো। ভীষণই টেস্টি হয়েছে। গরম গরম ঝোড়া ভাতে দারুণ লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর 1-2 মিনিট রান্না করবো, নামিয়ে দেবো। রেসিপিটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি।
বন্ধুরা দেখুন কতটা টেস্টি হয়েছে এবং লোভনীয় খেতে হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা। কিন্তু এইভাবে ঢেঁড়স আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন আমি যে পদ্ধতিতে বানালাম। চলুন দেখা হচ্ছে।